আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাফিক্স ডিজাইনের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে পেন টুলের সাহায্যে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই। তো বরাবরের মতোই আমরা আমাদের ফটোশপটি ওপেন করি এবং একটি সাইজ নিয়ে নেই। তো আমরা ফাইল থেকে একটি সাইজ নিয়ে নিচ্ছি, সেটা যে কোনো সাইজের উপর আমি একটা রিমুভ করব। তো আপনারা আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা সাইজ নিয়ে নেবেন। তো সেক্ষেত্রে আমি এখানে যে সাইজটি আছে এটাকে আমি ইঞ্চিতে করে 5 এবং 5। তো এটাতেই আমি ক্রিয়েট করে নিচ্ছি একটা ড্যাশবোর্ড। তো এখন এখানে আমি রিমুভ করব, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটা পিকচার নিয়ে আসি। তো আমরা গুগলে চলে যাই, আমরা গুগলে চলে গিয়ে একটা পিকচার লিখে সার্চ করি। তো এখানে অনেকগুলো পিকচার আসতেছে, তো আমরা একটা স্মার্টফোন লিখেই সার্চ করি। তো স্মার্টফোন লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো স্মার্টফোন চলে আসছে। তো এখান থেকে আমরা একটা স্মার্টফোন নিয়ে নিব যেটার ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, তো এটা আমাদের বুঝতে সুবিধা হবে। এই ব্যাকগ্রাউন্ডটাতে যে ইয়েটা আছে এটা থেকে আমরা রিমুভ করব। তো এটাকে আমরা কপি করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করতেছি, তারপর কপিতে ক্লিক করছি, কপি করে নিয়েছি। তো আমাদের ফটোশপে চলে আসি, আবার এখানে কন্ট্রোল বি প্রেস করব, তাহলে আমাদের এখানে কিন্তু চলে আসছে। এখন কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা ট্রান্সফর্ম করব। এখন এটাকে আমরা বড় ছোট করতে পারবো। তো আমরা এইভাবে বড় ছোট করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। তো এটাকে যদি আমরা আরও জুম করতে যাই সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ক্লিক করব, আমাদের এটা জুম হবে। তারপর কিবোর্ড থেকে যে আমাদের পেজের যে বাটনটা থাকে সেটা ক্লিক করে ধরে আমরা কিন্তু মাউস দিয়ে এভাবে নাড়াচাড়া করতে পারবো আমাদের ডিজাইনটি। তো এখানে আসলাম। তো এখান থেকে যেহেতু আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে আমাদের লেয়ারটি, আমাদের যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই যে ইমেজটার লেয়ারটাই আমাদের সিলেক্ট রাখতে হবে। তো এখানে এটা আমরা সিলেক্ট রাখছি। তো সিলেক্ট রেখে এখন আমরা চলে যাব পেইন্ট টুলে। তো পেইন্ট টুল ক্লিক করলাম। তো পেইন্ট টুল ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে শেপ। তো এখান থেকে শেপ থাকলে আমরা যখন ড্র করব তখন শেপ ক্রিয়েট হবে। তো আমরা যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করে এখান থেকে পাথ সিলেক্ট করে নিব। তো পার্ট সিলেক্ট করে নিয়ে এখন আমরা এটা আস্তে আস্তে সিলেক্ট করব, সুন্দরভাবে সিলেক্ট করব দেখে দেখে। তো প্রথম অবস্থায় হয়তো বা আমাদের এতটা সুন্দর হবে না, আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে। তো যারা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। এটা আমি প্রতি ভিডিওতেই বলি, যদি প্র্যাকটিস না করেন আপনি শিখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন। আমি একটা স্মার্টফোন দেখাই দিছি, আপনি একটা স্মার্টফোন পরে আপনি একটা চেয়ার নেবেন, চেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। একটা মানুষের ফটো নেবেন, সেটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো সেই বিষয়গুলোই। তো আমি এটা এইভাবে সিলেক্ট করি, পেন্টুল দিয়ে সিলেক্ট করতেছি। এখন এইখানে কিন্তু আমাদের রাউন্ডেড। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে মাউসের ক্লিকটা ছাড়বো না, মাউসটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে কিন্তু আমরা ড্র্যাগ করলে কিন্তু এটা নড়াচড়া করতেছে। তো সেক্ষেত্রে আমাদের শেপের অনুযায়ী আমরা বসিয়ে তারপর ক্লিকটা ছেড়ে দেব। তারপর এখানে যে বাড়তি অংশটুকু আছে সেটাকে আমরা কাটার জন্য অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করে মাউস দিয়ে এখানে চলে আসব। এখানে চলে এসে আমরা মাউস থেকে ক্লিক করব, অল্টার ক্লিক করে ধরে রেখে মাউস থেকে ক্লিক করব। তো সেমভাবে আমরা আরেকটা সিলেক্ট করতেছি। তো এখান থেকে আবার এইখানে সিলেক্ট করে নিব, আবার এখানে রাউন্ডেড। তো সেক্ষেত্রে আমরা ক্লিক ছাড়বো না, আমাদের শেপ অনুযায়ী বসিয়ে তারপর আমরা ক্লিকটা ছাড়বো এবং এই বাড়তি অংশ কাটার জন্য অল্টার ক্লিক করে মাউস দিয়ে এখানে ক্লিক করব।
তাহলে এটা কিন্তু কেটে যাচ্ছে। তারপর আমাদের এই যে বাড়তি অংশ আছে, একটা বাটন দেখা যাচ্ছে, বাটনটা আমাদের নিতে হবে। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করতেছি। আবার আমরা এটাকে জুম করে নিব আরও Ctrl+ দিয়ে। তো জুম করে নিলে আমাদের কাজে সুবিধা হবে। তো সেক্ষেত্রে একটু জুম করে নেব। তো এখানে আবার এইভাবে কেটে নিচ্ছি। সেমভাবে আপনার পুরোটা যে শেপ আছে, পুরোটা শেপই এইভাবে আপনার সিলেক্ট করে নিতে হবে। আমরা একটু Ctrl- দিয়ে আবার জুম আউট করে নিচ্ছি। তো সেক্ষেত্রে আবার এখানে এসে আমরা ক্লিক করতেছি। আবার এইখান থেকে এইভাবে সিলেক্ট করতেছি। তো সেমভাবে আপনার পুরোটা ডিজাইনই আপনার করতে হবে। তো আমরা দেখতে থাকি। তো আমাদের এই শেপটাকে মিলিয়ে তারপর হচ্ছে এখান থেকে কেটে দেব। আবার এইখানে এসে ক্লিক করতেছি, আবার এইভাবে মিলিয়ে কেটে দেব। এটা খুব সতর্কতার সহিত করব, কারণ হচ্ছে আমাদের যেহেতু শেপটা সিলেক্ট করতে হচ্ছে, যেন আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেটার যে কোনো অংশ যেন না কাটা যায়, সে বিষয়টা আমাদের দেখতে হবে। তো এটা আমাদের মিলতেছে না, Ctrl+ দিয়ে আবার পেছনে চলে আসবো। তো সেক্ষেত্রে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা জুম করে নেব একটু। তো জুম করে নিচ্ছি। তো এখানে যখন আমি ফিরে আসলাম তখন কিন্তু দেখেন এখানে কিন্তু একটা গোল হয়ে যাচ্ছে। আমাদের কার্সরটা এখানে কিন্তু চিহ্ন পরিবর্তন হচ্ছে, দেখেন। যখন এইখানে মাইনাস, এখানে কিন্তু আমার একটা সার্কেলের মতো একটা শেপ চলে আসছে। তো এখন আমরা এইখানে ক্লিক করে দিব। তো এটা আমাদের সিলেক্ট করা হলো। সিলেক্ট এখন হচ্ছে এটাকে আমরা Ctrl- ক্লিক করব। Ctrl- ক্লিক করলে আমাদের এইরকম হবে। এরকম থাকা অবস্থায় আমরা কন্ট্রোল ক্লিক করে জ্যাতে ক্লিক করব। জ্যাতে ক্লিক করলে এখানে আমাদের দেখা যাবে যে আরেকটি শেপে ক্রিয়েট হয়ে গেছে, আরেকটি লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই লেয়ারটি এখান থেকে অফ করে দিলে দেখতে পারবো আমাদের শুধু যে ফোনটা আছে, স্মার্টফোনটা, আমাদের যে সাবজেক্টটা আছে সেটা শুধু থাকবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে চপটা অফ করে দিচ্ছি, বা আমরা যদি চাই এই লেয়ারটা ডিলিট করে দিব, সেটাও ডিলিট করে দিতে পারবো। এই লেয়ারে এসে এখানে ক্লিক করে ইয়েসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর যদি সেটা না চাই, এখান থেকে আমরা কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করলেও ডিলিট হয়ে যাবে, বা আমরা যদি চাই কিবোর্ড থেকে ব্যাকস্পেস ক্লিক করব তাহলেও ডিলিট হয়ে যাবে। তো এই ছিল মূলত পেন্টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ। তো সেমভাবে করবেন। তো এখন কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল, এখানে রিমুভ কমপ্লিট হয়ে গেল। তারপরে এটাকে আমরা আরও সাজানোর জন্য আমরা ড্রপ শেডও ইউজ করতে পারি। তো সেটা পরবর্তী একটা টিউটোরিয়ালে কাজের সময় দেখাবো যে আমরা কীভাবে ড্রপ শেডও ক্রিয়েট করব, ড্রপ শেডও দিয়ে কীভাবে আরও সৌন্দর্য নিয়ে আসবো। ড্রপ শেডও বলতে আমি বোঝাতে চাচ্ছি যে দেখবেন এই যে ফোনটা এখানে রাখা আছে, এটাকে রিয়েল মনে করার জন্য ফোনের একটা শ্যাডো দেওয়া হবে এইখানে। তো এখানে এই শ্যাডোটা দেওয়া হলে বোঝা যাবে যে এটা বাস্তবিক লাগতেছে, দেখতে বাস্তবের মতো মনে হচ্ছে। যেন প্রোডাক্টটা রেখে, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে প্রোডাক্ট রেখে আমরা ছবি তুলছি, ওই ছবিটাই সরাসরি এইখানে দেওয়া, এরকম মনে হবে। তো বিষয়টা ছিল এটাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।